মাথাভাঙা মহকুমা হাসপাতালে সুপারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা। বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ বিক্ষোভ দেখান হাসপাতালের কর্মচারীরা। অভিযোগ, সুপারের বিরুদ্ধে মুখ খুলতে চাইলেই সাংসদ জগদীশ চন্দ্র বর্মাকে দিয়ে বদলির হুমকি দেওয়া হতো। গুরুতর অভিযোগ, সুপার পক্ষপাতমূলক আচরণ করতেন। এক চুক্তিভিত্তিক সুপারভাইজার কলমে চিকিৎসকদের রোস্টার থেকে শুরু করে হাসপাতাল নিয়ন্ত্রণ করত। নার্সিং স্টাফদের অভিযোগ, তারা হোস্টেলের নিরাপত্তাহীনতায় ভুগতেন। কর্তৃপক্ষকে জানানো হলে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। এমনকি হাসপাতালেও নিরাপত্তাহীনতায় ভুগতেন বলে অভিযোগ। কারণে অকারণে মিটিংয়ে অপমানিত করা হতো। এই কারণে অনেকেই হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। সুপারের বিরুদ্ধে বেআইনি বিভিন্ন কাজের টেন্ডারের অনিয়মের অভিযোগ। মন্ডল যেটা হচ্ছে কয়েকটা আমাদের সমস্যা আছে, সেগুলোকেই আমি তুলতে চাইছি। যে সিস্টার ইনচার্জদের রুম নেই, ফিমেল প্রফেশন হওয়ার দরুন অ্যাটাচ কিছু বাথরুম সহ নার্সিং চেঞ্জিং যে রুমগুলো, সেগুলো অনেকবার বলা হয়েছে। সে হয়তো ইনফ্রাস্ট্রাকচারের দরুন না থাকার সুবিধা না থাকার দরুন হয়তো নেই, কিন্তু অনেকবার ইনফরমেশান দেওয়া হয়েছে। কিন্তু নার্সিংয়ের ভিতরে নন নার্সিং ক্যাটাগরি যেগুলো থাকে, যেমন একটু আগেই নাম শুনলাম, ওনাদের ইন্টারফিয়ারেন্স অনেক ক্ষেত্রেই বেশি আছে। কোন নার্সিং স্টাফকে কোথায় দেওয়া হবে কি না দেওয়া হবে সেটার ইন্টারফিয়ারেন্স অনেক বেশি আছে। কোন সিস্টার ইনচার্জকে কত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যাবে বা এই জায়গা থেকে বদল হয়ে যাবে, সেইগুলো আমাদের ক্ষেত্রে আমাদের এই যে এত ডেজিগনেশন বা আমরা যে এত কোয়ালিফিকেশান নিয়ে এসে একটা জায়গায় সার্ভিস করছি, সেইগুলো আমাদেরকে অলরেডি ডিপ্রাইভ করা হয়ে গেছে। এবং হচ্ছে কিছু আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যে মাঝে কিছু ঘটনা ঘটেছিল, তার জন্য এমন সিচুয়েশান তৈরি হয়েছিল যে সিচুয়েশানে আমাকে বা আমাদের আরও 2-3 জন সিস্টার ইনচার্জ তাদের উপরে সব একই সঙ্গে হয়নি, কিন্তু কখনো কখনো হয়েছে যে গায়ে হাত তোলার মতো এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমাদের ক্ষেত্রে মানে ওনাদের গায়ে হাত তোলা নেই, কিন্তু সিচুয়েশনটা এরকম তৈরি হয়েছে যেগুলো থেকে এখন হয়তো সিচুয়েশন কোল্ড হয়েছে, কিন্তু সেই সময় ছিল আর কি। এটা আজকে সুযোগ এসেছে তাই আমি বললাম। এবং ছুটি যেটা গভর্নমেন্ট মনে করেছে যে আমরা গভর্নমেন্টের সার্ভিস যেটুকু দিচ্ছি তার জন্য যে আমাদের 30 EL, সেই EL কিন্তু সমস্ত জায়গায় অ্যাডজাস্টেবল করে দেওয়া হয়, কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাডজাস্টেবল করে পাই না। আমরা সাউথ বেঙ্গল থেকে সেই প্রায় 1200 বা 2000 কিলোমিটার দূর থেকে এসে আসি, কিন্তু ছুটি ছাটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা ডিপ্রাইভ। এটুকুই আমার বলার আছে। ওনার কি প্রতিহিংসামূলক আচরণ? না, সেটা কাজ না, এটা আমার ব্যক্তিগত কাজ না, এটা হসপিটাল স্বার্থে কাকে কি বলি তখনই আমার শেষ হয়ে যায়। এটা আমি কেউ যদি মনে রাখে পক্ষপাতমূলক আচরণ হলে তো অভিযোগ হবে, কখনোই হবে না। উনি একজন ফোন করলেন যে ওয়ার্ডের থেকে ফোন গেছে, তখন তাকে একজন সিনিয়র নার্স আপনার মায়ের বয়সী, তাকে আপনি জঘন্য ভাষায় অপমান করেছেন। হতেই পারে না। করেছেন আপনি, প্রত্যেককে করেছেন, প্রত্যেককে অপমান করেছেন। করেছেন আপনি আমাকে অপমান। আমি যথেষ্ট সিনিয়র, আমি 6 মাস পরে রিটায়ার করব, জীবনে এরকম অপমান। কোনটাই বলুন দিদি আপনি? আরে ওই যে একটা টিবি পেশেন্ট নিয়ে আপনি আমাকে ডাকলেন, হ্যাঁ, তারপর আমার ওয়ার্ড থেকে ওই পেশেন্টের জন্য বারবার ফোন আসছে। টিবি পেশেন্ট আপনি যদি পরিষেবা না দেন সেটা কি আমি আমাকে দেখতে পরিষেবা হবে? অবশ্যই দিয়েছি, আমি কোনো খারাপ ব্যবহার আমি করিনি। আপনি যদি পরিষেবা দেন আপনাকে কেন আমি বকবো? না না, আমার ফোন আসছে বলে আপনি বকেছেন। কখনোই না, এরকম হ্যাঁ, হতে পারে না। আমাকে ওই পেশেন্টটা আবার এসছে, না। আমাকে ওয়ার্ড থেকে ফোন আপনি হচ্ছে করেছে। পেশেন্টে যদি পরিষেবা না দেন সেখানে আমি না, অবশ্যই বলি। ফোনের জন্য এটা আমি পরিষেবা অস্বীকার দেন, করবো না। আপনি কেউ আমাকে যদি কোনো বকেন মানে হয় আমি এরকম ফোনটা বলি, রিসিভ করেছি বলে এটা হচ্ছে আপনি আমার আমাকে কোনো বকেছেন। ইস্যু নেই যে আমি কোনো পার্সোনাল না, রাখি, আমি কারণ ফোন আমার রিসিভ এখানে করেছি। পার্সোনাল কোনো রাগের কোনো গল্পই নেই। না না, বলে